2024 মাধ্যমিক পরীক্ষার ফলাফলে অনুত্তীর্ণের সংখ্যা উদ্বেগ বাড়ালো অভিভাবকদের মধ্যে। সংখ্যাটা 1,51,000-এরও বেশি। রাজ্যে শিক্ষা ব্যবস্থার হাল হাকিকত নিয়ে প্রশ্ন উঠেছিল অনেক আগেই। যে রাজ্যের শিক্ষামন্ত্রীকে টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগে জেলবন্দি থাকতে হয়, সেই রাজ্যের শিক্ষার মান যে নিম্নমুখী হবে সে তো সকলেই আন্দাজ করতে পারেন। কিন্তু তাই বলে 1.5 লক্ষ ফেল, যেখানে মাস্টার মশাইদের খোদ মুখ্যমন্ত্রী বলেন বেশি বেশি করে নম্বর দিতে হবে। বৃহস্পতিবার ফলাফল প্রকাশের পর থেকেই এ নিয়ে চর্চা শুরু হয়েছে পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে শিক্ষা মহলে। প্রশ্ন উঠছে, যে রাজ্যে শিক্ষামন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাটে কারি কারি টাকার সন্ধান মেলে, পর্ষদ সভাপতি গারদবাস করে, সে রাজ্যের ছাত্রছাত্রীরা কি করে শিক্ষামুখী হবে? আজকে আমি অভিনন্দন জানাই মাধ্যমিক পরীক্ষার্থীদের। যারা ভালো রেজাল্ট করেছেন তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন। যারা পাস করেছেন সবাইকে আমার অভিনন্দন। হয়তো কিছু ছাত্রছাত্রী পাস করতে পারেননি, সেটা সব পরীক্ষাতেই হয়, তার জন্য দুঃখ পাবেন না, হতাশ হবেন না। আবার পরীক্ষা দেবেন, আবার পাস করে যাবেন। একবারে কি সবাই সব কিছু পারে? সুতরাং আমি আপনাদের বলবো, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। মন তো খারাপ হবেই, কিন্তু মনটা 2-1 দিনের জন্য খারাপ করে আবার লেগে যান পরের বছরের জন্য। এদিকে অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি মাধ্যমিকে অকৃতকার্যদের সংখ্যা বৃদ্ধি এবং রাজ্যে শিক্ষার মান নিম্নমুখী হওয়ার পেছনে একাধিক কারণ দর্শাচ্ছেন। তার মতে কারণগুলি হলো প্রাথমিক উচ্চ প্রাথমিক স্তরে পাশ ফেল না থাকা, দীর্ঘদিন গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলিতে শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ না হওয়ায় যোগ্য শিক্ষকের অভাব, দিনের পর দিন নানান অছিলায় পঠন পাঠন বন্ধ রাখা, সরকারি বিভিন্ন স্কিমে সাইকেল, ট্যাব ইত্যাদি দিলেও দৈনন্দিন পঠন পাঠনের উন্নতি না হওয়া, শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালনার ক্ষেত্রে গুরুত্ব না দেওয়া, যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ না করা, সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রীর শিক্ষার উন্নতির বিষয়ে কোনো পক্ষের সঙ্গেই আলোচনায় না বসা। ক্যালকাটা নিউজ।